খবরদার, এসপি ক্রিয়েশনের ভিডিও যারা দেখবেন তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এসপি ক্রিয়েশনের প্রায় 2.5 মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো, কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামী। তারা যারা ফলো করছে তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, সবগুলি জাহান্নাম। এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব। সাইফুদ্দিন সিয়াম এসপি ক্রিয়েশন, এই ছেলেটা কত বড় বেয়াদব আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন। চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছেলেটা। সে তার এক ফ্রেন্ডের বিয়ের মধ্যে ইনভাইটেড ছিল। সে যে কন্টেন্ট বানিয়েছে, যে বর আছে অর্থাৎ তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে, তাকে সে লিফলেটের মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে, এগুলি সে ভিডিও করছে। সেখানে লিখেছে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না, তারপর লেখছে যে হর্ন বাজানো যাবে না, তারপর লেখছে যে গতিসীমা 40 কিলোমিটার। এই যে কথাগুলি দ্বারা সে কি ইঙ্গিত করেছে, তোমরা যারা 18 প্লাস এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে সে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে। তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে, বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে না, মানুষ খারাপ জিনিসের বিরোধিতা করে। একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই, এসপি ক্রিয়েশনের প্রায় 2.5 মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো, কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামী। কোরআন থেকে দলিল নাও। আল্লাহ বলছেন যারা ফাহিশা কাজকে যারা পছন্দ করে এবং যারা সাপোর্ট করে, তারা যারা ফলো করছে তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, সবগুলি জাহান্নামী। তার যে প্রোফাইল পিকচার, আলেমরা যে সমস্ত পোশাক পরিধান করে, ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে, ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কোলাকুলি করে, তারপর আরেক মেয়েকে বোরকা পরায়া সেখানে এমন বাজে ভাবে আমার কাছে তো মনে হয়, এবং সেখানে 1,32,000 হাহারি একটা আছে তার প্রোফাইলে। আপনার কাছে কি মনে হয় যে সে খুব বড় আল্লামা এই কারণে সেইভাবে জুব্বা পরে ছবি দিচ্ছে? না, এরকম না। একটা বেয়াদব ইসলাম নিয়ে তামাশা করে। এর আগেও আমার তার বিরুদ্ধে অনেক কথা আমি বলেছি, অনেকে দেখেছেন, কিন্তু অনেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন। আপনার চিন্তা ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইর, আলেমদের ফলোয়ার হবেন, মুহাদ্দিসদের ফলোয়ার হবেন, মুফাসসিরদের ফলোয়ার হবেন, নাকি এই সমস্ত বেয়াদবদের ফলোয়ার হবেন? আপনাদের ইচ্ছা। আমি বলি না যে আপনি আমার ফলোয়ার হন। সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার অভাব নাই, অনেক আছে আলহামদুলিল্লাহ। তুমি কি এসপি ক্রিয়েশনের পক্ষ নিবা নাকি এর বিরোধিতা যারা করে তাদের পক্ষ নিবা? ডিসিশন তোমার কাছে আছে। আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো তাহলে ফেরাউনের সাথে তোমার সাদৃশ্য হবে। তাদেরকে গ্রহণ না করতাম, যদি এসপি ক্রিয়েশনের ফলোয়ার না হতাম, যদি আজকে নায়ক নায়িকা সাকিব খান তারপরে এই সমস্ত আজে বাজে লোকদের ফলোয়ার যদি আমরা না হতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। এমন ভাবে তোমরা আফসোস করতে থাকবা। এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব। দেখেন, এখানে হুজুর সম্পূর্ণ বিষয়গুলো তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। অতীতেও কিন্তু এসপি ক্রিয়েশনের সাথে হুজুরের একটি দ্বন্দ্ব ছিল এবং সেইখান থেকে কিছু পরিমাণ গন্ধ ছড়ায় ইন্টারনেটে। এসপি ক্রিয়েশন তাকে নিয়ে ভিডিও বানায়, তিনি আবার এসপি ক্রিয়েশনকে নিয়ে ভিডিও বানায়। মানে একে অপরের প্রতি কেমন যেন একটা ক্ষোভ প্রকাশ করছিল তারা দীর্ঘদিন আগে থেকে। এখন আবার এসপি ক্রিয়েশন একটি বিয়ে বাড়িতে গিয়ে জামাইকে দিচ্ছিল সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 40 কিলোমিটার, এরপরে অকারণে হর্ন বাজাবেন না। এখন কথা হচ্ছে এসপি ক্রিয়েশন, তোমার গতি যদি ভাই সর্বোচ্চ 40 থাকে তাহলে আরেকজনের গতি তো 100 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে, কারো গতি নাও থাকতে পারে। এখন নিজে আরেকজনের গতিসীমা কিভাবে নিয়ন্ত্রণ করো? তুমি তো বিয়ে করো না এখন। যাই হোক, এসপি ক্রিয়েশন শুধুমাত্র একটি ভিডিও বানিয়েছিল যাতে করে মানুষ একটু তার ভিডিও দেখে বিনোদন পায়, এবং তিনি কিন্তু বিনোদনমূলক ভিডিও সবসময় বানিয়ে আসছিলেন। তবে তার কিছু ভিডিওর মাধ্যমে অশ্লীলতা প্রকাশ পাওয়ার কারণে তিনি কিন্তু আবার লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়েছেন মানুষের কাছে। এখন যে ব্যক্তি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়াই উত্তম। অন্যদিকে হুজুর যে বললো তার 2.5 মিলিয়ন যে ফলোয়ার রয়েছে তারা সরাসরি জাহান্নামে চলে যাবে, হুজুর কিভাবে জানলো কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? এই যে হুজুররা যে মাঝে মাঝে দুই একটা কথা বলে ফেলে না, যার কারণে কিন্তু মানুষ এখন হুজুরদেরকে বিশ্বাস করতে চায় না, আলেম মাওলানাদেরকে সম্মান করতে চায় না, শুধুমাত্র এই সকল কিছু একটা কথার কারণে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেইগুলো তো আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি জানেন না। এখনো একটা ভিডিওর মধ্যে কিছু অশ্লীল কথা বলেছে, এর কারণে সরাসরি জাহান্নামে চলে গেছে। সেও ক্রিয়েটর, আপনিও ক্রিয়েটর, তবে আপনাদের জনরাটা আলাদা। এখন আপনি যে জান্নাতে চলে যাবেন সেটার সার্টিফিকেট কে দিল? বাই দ্য ওয়ে, আপনি একজন মানুষ আর একজন মানুষকে জান্নাতে আর জাহান্নামে যাওয়ার সার্টিফিকেট দিতে পারেন না অনলাইনের মধ্যে বসে। সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি খুব ভালো করেই জানেন এটা যে পুরোপুরি অসামাজিক হয়ে গিয়েছে। আপনার ভিডিওর মধ্যে যে সকল অ্যাড গুলো চলে আসে সেখানেও কিন্তু অশ্লীলতার প্রকাশ পায়। বাই দ্য ওয়ে, আমি কারো পক্ষ বিপক্ষ করতে আসি না, যেটা সত্য সেটা বলতে আসছি। আমি হুজুরদেরকে সম্মান করি, সব সময় তাদেরকে সম্মান করতে চাই। তবে আমাদের নবী একটা কথা বলেছিলেন, একটা সময় আসবে যখন হাতের মধ্যে মানুষ গরম কয়লা ধরে রাখতে পারবে তবে ইমানটাকে ধরে রাখতে পারবে না। সেই সময়টা এখনই চলে আসছে, আর এই হচ্ছে কিয়ামতের আলামত, যেখানে বিয়ের আগে নারী আর পুরুষের মিলন হবে, যেখানে জিনায় ভরে যাবে পুরো পৃথিবী। সতীত্ব এখন শুধুমাত্র মেয়েদের স্বামীর হক নয়, সেই সতীত্ব নিয়ে কারাকারি লেগে যায় স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার সময়। কার ভাগ্যে জোটে কে ভালো জানে।